শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও। তো আজকে তো সানডে, তো সকালবেলায় সমস্ত কাজবাজ কমপ্লিট করে একদম স্নান টান করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ওদের আর কি বাবুর চা খাওয়া হয়ে গেছে, আর আমার চাটা গ্লাসেই রেখে দিয়েছে যাতে গরম থাকে। তো গরম নয়, হালকা গরম আছে, আর আমরা ঠান্ডা চাই খাই। আর তোমরা একটা আওয়াজ পাচ্ছ, মুরগির ক্যাচ 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 করে আওয়াজ হচ্ছে। কারণ কি বলতো, আমাদের বাড়ির ঠিকানায় হচ্ছে সায়দাবাদ বাবুসাহর পোল্ট্রি ফার্ম, তোমাদেরকে বলেও দিলাম। তো আমাদের বাড়ির পাশে কিন্তু তিনটে মানে দুটো বড় বড় পোল্ট্রি ফার্ম এখনো বর্তমানে একটা আছে, আর একটা ছোট এমনি ওখানে অল্প করে রাখা থাকে। আর সব থেকে যেটা বড় ফার্ম সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে, আর ওখানে বাড়িঘরও হয়ে গেছে। তো ওই পোলট্রি ফার্মের যেখানে বাড়ির ঠিকানা সেখানে তো পোলট্রি মুরগির আওয়াজ পাওয়া যাবেই, তাই না বলো তো? তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো চল এখন চাটা খেয়ে নিই। আর আজকেও কিন্তু ননদ আছে, ও সবেমাত্র ঘুম থেকে উঠলো, সেই কারণে আরও এখন চা খাচ্ছে না। তো আমরা চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে আসছি, ঠিক আছে? চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। আর এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু অনেকটা পরিমাণে গরম হয়ে গেছে, কারণ মাছটা ধোয়া হয়নি। তো দেখো ফাইনালি মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে মাছগুলো ভাজা হবে, আর কড়াইয়ের সাইডগুলো কিন্তু পুরা পুরা হয়ে গেছে। তো চলো মাছগুলো এখন আস্তে আস্তে ভাজা হোক। আর তোমাদেরকে বলি কিছু কথা, কার খাওয়ার জিনিস কে খাই, চলো সেই ঘটনায় তোমাদেরকে শেয়ার করি। তো শীতের সময় আমি তো আমার একটা বান্ধবীর বাড়ি গেছিলাম, ওখানে আমার আর একটা বান্ধবী এসেছিল। তো ওদের জন্য বড়ি নিয়ে গেছিলাম। তো বড়িগুলো খাওয়ার পরে ওর শাশুড়ি বলেছিল আর কিছুটা বড়ি আমাদের জন্য যেন রেখে দেয়। তো তখন আমাদের যাবারও কথা চলছিল, তো যাব বলে আর কি মায়ের বাড়ি থেকে বড়ি নিয়ে এসে রেখে দিয়েছিলাম, যে গেলে বান্ধবীর বাড়ি আর কি নিয়ে যাব। তো সেই বড়ি তো রাখা আছে, আমারও আর মনে ছিল না, ভুলে গেছিলাম। তো আমরা নিজেরাও খাইনি, বান্ধবীরা খাবে বলে। তো সেই বড়ি এখন আমার ঘরের পরিস্থিতি কি বলো তো, সবসময় ঘরে দেখছি কীরকম একটা ছোট ছোট পোকা ঘুরছে, আর পোকাটা কোথা থেকে আসছে সেটাও কিন্তু বুঝতে পারছি না। কিন্তু তোমাদের দাদাভাই ঠিক আমাকে বলেছিল যে এটা কোনো ডালের পোকা, তুমি খাটের ভিতরে কোনো ডাল টাল রেখে দিয়েছো, সেই ডালেরই পোকা বেড়াচ্ছে। আমি বলছি বক্স খাট থেকে আমার পোকা কী করে বেরাবে, খাট তো লাগানো আছে। তো বেশ কয়েকদিন ধরে খুবই অত্যাচার, মানে শুতে পারছি না, বিছানা টিছানা, তারপরে নিচে মানে খেতে গেলেও অসুবিধা হচ্ছে, আর সব সময় ঘর ঝাড় দেওয়া কি সম্ভব? তো যাই হোক, আজকে তো রান্নার ফাঁকে ফাঁকে বললাম চলো আজকে খাটটা খুলেই দেখি কি আমাদের পরিস্থিতি। খাট খুলে দেখছি হ্যাঁ, সেই বড়ির মধ্যে একদম পোকা হয়ে গেছে। বড়ি তো অর্ধেক খেয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে পোকাতে, আর খাটেও আমার কিন্তু ভিতরে পোকাতে ভর্তি হয়ে গেছে। তো বড়ি তো ফেলে দেওয়া হলো, কিন্তু এখনও পোকাগুলো কিন্তু ঘরে বেড়াচ্ছে, মানে খাটে থেকে এখনও পোকাগুলো ঝেড়ে বার করা হয়নি। তার কারণ তোমরা তো জানোই, একটা বক্স খাট খুলে ঝাড়ঝুট দিয়ে গুছিয়ে আবার আগের মতন রাখা, সেটা আমার পক্ষে কোনো দিনই সম্ভব না। আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি নেই মঙ্গলবার ছাড়া, আর আজকে তো সানডে, তো ভাবলাম ওইভাবেই থাক, আর দুদিন অত্যাচার সহ্য করি পোকাদের। তো তারপরে মঙ্গলবারের দিন কিছু করি আর না করি, ওই খাটটা খুলে একবারে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে আর কি রেখে দেবো। প্রত্যেক দিন তোমরা কচু আলু দিয়েই মাছের ঝোল দেখতে পাও, আজকে কিন্তু কচু আলু ছাড়াই মাছের ঝোল করলাম। তো কাতলা মাছের কালিয়া করে নিলাম, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সেটা কিন্তু হয়ে গেছে। আমি এখন কিন্তু মাছটা দিয়ে নামিয়ে নিলাম। আরও কিন্তু আমাকে দুটো তিনটে রান্না করতে হবে, তারও তো জোগাড় করা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আলু করলা কাটা রয়েছে, ওটাও রান্না করব। তার সাথে আজকে তোমাদের দাদাভাইয়ের ইচ্ছা হয়েছে আলু কচুর দম খাওয়ার, তো সেটাও এখন রান্না করে দিতে হবে। বর যেখানে বায়না ধরেছে করতে তো হবেই। আর এখানে দেখো মুসুরি ডালের বড়াগুলোও কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি, আর এখানে আলু করলা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু আর কি ভাজা শুরু করে দিয়েছি। আগে কিন্তু এই তরকারিটা আমি একটু আদা জিরা বাটা দিতাম, এখন ওই পেঁয়াজ দিয়ে একদিন করেছিলাম, খেতে বেশ ভালো লাগছিল। তো তারপরে আদা জিরা বাটা না দিয়ে আর কি ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাই চিড়ে দিয়ে। আর এদিকে দেখো ভাতও কিন্তু হয়ে এসছে, তো ভাতটাও আমাকে এখন নামাতে হবে। তো চলো এখন আমি ভাতটা নামিয়ে নিই।
আমার বর সব দিক দিয়ে মানে কি বলবো ভীষণ ভালো। তার কারণ কি বলতো, এই যে আলু কচুর দমটা ও খাবে বলেছে, কিন্তু এগুলো আমাকে একটু কাটাকুটি কিছুই করতে হয়নি, ও নিজেই কেটে ধুয়ে দিয়েছে, আমাকে শুধু বললো রান্না করতে। তাও কি কি দিয়ে রান্না করতে হবে সেটাও কিন্তু আমাকেই বলে দিয়েছে। তো দেখো প্রথমে আমি কিন্তু আলুটা ভেজে নিচ্ছি, আর আলুটা ভেজে তুলে নেব। আর ওর কিন্তু এই কচু আলুর দমটা খাওয়ার ইচ্ছা জেগেছে। তো দিদিভাইদের ভিডিও দেখেই, যে সকল দিদিভাইরা রান্নার ভিডিও করো, তোমরা তো গাটি কচু রান্না করছো, তো বেশ এই রান্না দেখেই আমার বরেরও মনে জেগেছে যে আমরাও বাড়িতে আলু কচুর দম বানিয়ে খাবো। তো যেই ভাবা সেই কাজ, তো আমি শুরু করে দিলাম আলু কচুর দম বানাতে। তো আলু কচু দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখো কড়াইয়ে কিন্তু তেলে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, তো এটাই দিয়েছি। আর দেব হচ্ছে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা বেটে দিলাম না, পেঁয়াজটা বেটে দিলে আমার অতটাও ভালো লাগে না, এই কুচি কুচি করে দিলে মানে ভাজতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, আর রান্নাটাও মানে বেটে দিলে বেশি টেস্ট হয়, কিন্তু আমার আর টাইম নেই বলে তাড়াহুড়ো করে এইভাবে আর কি দিয়ে দিলাম। আর এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে মশলা দিলাম, একটু ধনের গুঁড়ো, একটু গুঁড়ো লঙ্কা, সব কিছুই দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। করছি তো বরকে খাওয়াবো বলে, জানি না রান্নাটা কতটা কি খেতে সুন্দর হবে আর কতটা বরের পছন্দ মতন করতে পারবো। তো যাই হোক, আমার পক্ষে যতটা সম্ভব আমি কিন্তু ততটাই চেষ্টা করছি। তো এই দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষানোতেই কালারটা দেখেছো কত সুন্দর লাগছে, তাহলে রান্নার পরে বুঝতে পারছো কীরকম হতে পারে তরকারিটা। তো এই দেখো ভালো করে কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, আর এক হাতে ক্যামেরা ধরে খুব অসুবিধা হয়, তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে জল। রান্না বান্না কমপ্লিট নিয়ে চলে আসলাম। এই দেখো এখানে রয়েছে ভাত, আর এই দেখো এটা হচ্ছে আলু কচুর দম। তো তোমাদের তো দেখালাম, কিন্তু গরম মশলা দিয়ে তো দেখানো হয়নি, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে চলে আসলাম। আর এই দেখো এটা হচ্ছে আলু করলা মুসুরির ডাল দিয়ে তরকারিটার ফাইনাল আর কি লুক। তো কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর এই দেখো মাছের কালিয়া। তো এই ছিল আজকে আমাদের রান্না বান্না। তো বন্ধুরা সকাল থেকে রান্না বান্না সমস্ত কাজ বাজ কমপ্লিট হলো। আর এদিকে দেখো বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি রান্নার ফাঁকে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তোমাদের দাদাভাই তো দোকানে চলে গেছে। আর আজকে শুরু হয়েছে মানে কি বলবো, তোমরা তো জানো আমার ছেলে তেমনভাবে মাছ খায় না, তো এখন একটু একটু খাওয়া শেখাচ্ছি, মানে খাওয়া শেখানোর জন্য আর কি খাওয়াচ্ছি। তো সেই কারণে আজকে মাছ রান্না হয়েছে। তো মাছটা কিন্তু বাবুর মানে ভাত খাওয়া হয়ে গেছে, লাস্টে আমি একবার মাছ দিয়ে যে ভাতটা থাকে দিয়েছি, কোনো কারণবশত একটুখানি কাটা হয়তো ছিল, সেটা আমি বুঝতে পারিনি, তো ও খেয়ে নিয়েছে আর গলায় কাটা হয়ে গেছে। সেই দোকান যাওয়ার সময় কি অবস্থা, তোমাদের দাদাভাই যখন দোকান যাবে সেই টাইমে তো এত মানে ওরকম করছে, ও তো খাওয়া অভ্যাস নাই, কাটাটা ভুগে গেছে, অস্বস্তি লাগছে, আর কি কান্না চিৎকার, যাতে তাড়াহুড়ো করে তোমাদের দাদাভাই দোকান যেতে দেরি হয়ে গেছে, তো ও তাড়াহুড়ো করে চলে গেছে, তারপরে আর ভিডিও করা হয়নি। আর আমি সেই সকালে শ্যাম্পু করে স্নান করেছি, এখনও চুল খোলা হয়নি, চুলটা কিন্তু আমার পুরোই ভিজা, তো এখন হচ্ছে চুলটা খুলে রাখবো। আর কি বলতো, চুলটা এখন খুলবো, চুলটা একটু শুকাবে, আবার একবার স্নান করে আসলাম, মানে মাথায় আর জল দিইনি, পুরো এখান থেকে গা পর্যন্ত ধুয়ে নিয়ে চলে আসলাম। মানে রান্না করতে গিয়ে এত গরম লাগে না, আর এত গরম পড়েছে, 2-3 দিন বৃষ্টি হয়নি সেই কারণে। তো আর তো বাবু তো চিৎকার করছে আমাকে, আর মাছ খাওয়াবা না, মাছ খাওয়াবা না, আর আমি কোনো দিন মাছ খাবো না, বলছি ঠিক আছে তুই মাছ খাবি না। তো যাই হোক বন্ধুরা, হলো এক কাণ্ড। তো চলো এখন আবার পরে আসবো, এখন ছেলেকে পড়তে বসাবো, আজকে যেহেতু সানডে, ছেলে বাড়িতে আছে। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজছে 11:30, আমাদের ডিনার কমপ্লিট। আজকে ভিডিওটা শেষ করতে ভুলে গেছে, আর ঘুমিয়ে আছে, ওই জন্য আর শেষটা করলো না, তো শেষটা আমি করছি। তো দুটো কথা যেটা বলার সেটা হচ্ছে, যে দেখতে পেলে মানে কার খাওয়া কে খাই, মানে ওর বান্ধবীর জন্য আনা বড়িগুলো খেয়ে নিল পোকাই, আর তার সঙ্গে ছেলের গলায় মানে মাছ কাটা আটকিয়েছিল, সেই নিয়ে এখনো ভয় পাচ্ছে, বলছে মাছ খাবো না, তাই বলছে। তো আমি বললাম এরকম ভয় পেলে আপনাকে জোর করে কিন্তু মাছ খাতে হবে না, কিন্তু মাছ খাওয়াটাই ভুলে যাবে পরে। তো এই দুটো ব্যাপারটা যে হয়েছিল আজ বাড়িতে। আর রান্নার মধ্যে যেটা আমি বলেছিলাম করতে, আলু আর হচ্ছে কচু তরকারিটা দম যেটা বলে, ভালো হয়েছিল রান্নাটা, মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছিল। তার সঙ্গে তো করলে তো ভালো লাগবেই, মানে যারা খাই। তো ঠিক আছে বন্ধুরা, আর ভিডিও বড় করলাম না, ছেলে ঘুমিয়ে আছে, তো মানে ফ্যান অফ করা আছে, খুব গরম পড়েছে এখন। তো আবার দেখাবো নতুন ভিডিও নতুন সকালে, মানে আগামীকাল হচ্ছে সোমবার ভিডিও করব না, আর মঙ্গলবার ভিডিও করে বুধবার দিন আপলোড করবো। ঠিক আছে বন্ধুরা, সবাই জানাই গুড নাইট।